বর্তমানে প্লাগ ইন হাইব্রিড এবং ইভি গাড়ির ভালো সার্ভিস দেওয়ার জন্য আজই আমি আপনাদের জন্য একটি গাড়ি কিনতে যাচ্ছি। কী কারণে প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমি কিনতে যাচ্ছি সেই বিষয়টা আপনাদের একটু জানার প্রয়োজন। কারণ 2018 সালে যখন বাংলাদেশে অ্যাভেলেবেল হাইব্রিড গাড়িগুলো হলো, তখন আমাদের সার্ভিস নিয়ে একটা বড় সমস্যার মধ্যে আমরা পড়ে গেলাম এবং যে আমরা যারা নিজেরা ইউজার ওনারা বেশি একটা প্রবলেমের মধ্যে পড়লাম। তো সেইটাকে আমি সুন্দরভাবে পরিপাটিভাবে আপনাদেরকে হাইব্রিডের সমাধান দেওয়ার জন্য আমি নিজে একটা হাইব্রিড গাড়ি কেনার সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমার বাজেট কম এবং একটা ছোট গাড়ি হলেই আমার হয় আপনাদের সার্ভিস দেওয়ার জন্য, এই জন্য আমি এই অ্যাকোয়া হাইব্রিড গাড়িটা কেনার প্রয়োজন হয়েছিল। এই অ্যাকোয়া হাইব্রিড কেনার পরে এর ভিতরে যত রকমের প্রবলেম হয় এবং রাস্তায় যে প্রবলেমগুলো হয় এগুলো আমি নিজে ফিল করি এবং সব সার্ভিসগুলো নিজে শেখার পরে আমার টেকনিশিয়ান টিমকে দিয়ে শেখাই এবং পরবর্তীতে আপনাদেরকে সার্ভিস দেওয়ার সবসময় চেষ্টা করে আসছি। সেইভাবেই আমি এখন একটা প্লাগ ইন হাইব্রিড গাড়ি যেহেতু কিনতে যাচ্ছি এবং বর্তমানে যেহেতু প্লাগ ইন হাইব্রিড এবং ইভির যুগ আছে, তো আমরা আপনাদেরকে একটা বেটার সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আজকে আমরা একটা গাড়ি কিনতে যাব। সেই গাড়িটা কোন গাড়িটা কিনতেছে সেটা কিন্তু আমরা শোরুমে যাওয়ার পরেই আপনাদেরকে দেখাবো। একটু আগে আপনাদের বলছিলাম যে আমি একটা গাড়ি নিতে যাচ্ছি, সেটা বলা হয়নি যে কোন ব্র্যান্ড কিংবা কোন গাড়ি। তো আমরা এই মুহূর্তে চলে আসছি চেরি শোরুমে। আর চেরি শোরুমে আসার পরে আমি এই চেরি টিগো 9 প্রো যে গাড়িটা আছে 2026-এর মডেল সেটাই চয়েস করছিলাম। টেস্ট ড্রাইভ অনেকগুলো গাড়ি আমি দিচ্ছি, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে চেরির এই টিগো 9 প্রোটা আমার জন্য ভালো যাবে। আর আপনাদেরকে যেহেতু আমি একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, হাইব্রিড, নন হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড, তার সাথে ইভি যে গাড়িগুলো আছে সেগুলো, সেই হিসাবে এই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমার নিজের কিছু অভিজ্ঞতা দরকার এবং আমার যে টেকনিশিয়ান টিম আছে তাদের কিছু অভিজ্ঞতার প্রয়োজন। তো সব মিলে যদি আমার কাছে যদি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আমি সার্ভিসটা বেটার দিতে পারবো এই গাড়িগুলোর জন্য। কেন আমি জাপানি ব্র্যান্ড ছেড়ে আমি চায়না ব্র্যান্ডে আসলাম সেই জিনিসটা আপনাদের জানার একটু প্রয়োজন আছে। কারণ জাপানি ব্র্যান্ড, চায়না ব্র্যান্ড সব কিছু যদি মিলাই, আমরা সবাই জানি সব পার্টসগুলো কিন্তু এখন বর্তমানে জাপানও কিন্তু চায়না থেকেই জাপানে নিয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু পার্টসের সাথেও রিলেটেড আছে, সব মিলে আমরা বলতে পারি আমার কাছে মনে হয় যে চেরিটা আমার জন্য খারাপ হবে না, কিংবা চায়না গাড়ি কারোর জন্য খারাপ হবে না। তার চেয়ে বড় বিষয় হলো আমাদের সার্ভিস সেন্টারের মধ্যে আপনার চায়না যত রকমের গাড়ি আছে কিংবা ইউরোপিয়ান এবং তার সাথে যে আপনার অন্যান্য দেশের যে গাড়ি আছে, কোরিয়ান গাড়ি, সেগুলো কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে বেটার সার্ভিস দিচ্ছি। এবং পার্টসের যে দিকগুলো আছে শোরুম থেকে বলেন কিংবা যাদের নিজস্ব শোরুম আছে সেই জায়গায় যে পার্টসের দামগুলো আছে তার চেয়ে কিন্তু আমরা কম দামে আপনাদেরকে অলরেডি কিন্তু বিভিন্ন গাড়ির পার্টসগুলো সার্ভিস দিচ্ছি। তার সাথে ইউরোপিয়ান গাড়িগুলো আছে